তখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নান করতে। আমি তো রাখতে আসছি এগুলো যা আমি এই যে ভাগনা আছে। ভাগনা হাই বলে দে। হাই হাই। কোথায় যাচ্ছ এখন তোমরা? মেলাতে, তোতার মেলাতে। লুটুন দামা বয়ে। চলো আমাদের এখানে যাচ্ছি কৃষ্ণপুর সিঁদুরমুচি শ্মশান মেলা। গঙ্গা স্নান তো করবো না, বাড়িতে করে নিয়েছি স্নান, সব বাচ্চা কাচ্চা মিলে যাচ্ছে এখন। হ্যাঁ বাইকে করে তো যাবো। তো বন্ধুরা মেলায় এসেছি, শ্মশান মেলাতে ভোগ নিচ্ছে এখন, ভোগ নিয়ে মন্দিরে যাব, তারপর আবার পুজো দেবো। হ্যাঁ দেখো ওটা এখানে চাল তো নিয়ে আসবো না, নিবা গেল আর ধরা না। তুমি উঠে আছো উপরে। আবার নামো, তুমি নামো ওখান থেকে, উঠে আছো উপরে। আবার প্রণাম করো তুমি। কই ছোট ওটা দেখি একটু, এই যে ছোট ওটা এক পড়ে যাবে। চল বাবা পয়সা দে, এই যে পয়সা দে, ওরে পয়সা দে। এটা ঢুকো এ বাবা বুঝা এটা তুমি ফোন করো। এরা দিছে শিব মন্দির দেখে, হ্যাঁ শিব মন্দির চাল আছে, শিব মন্দির হ্যাঁ দিদি স্যার মনে হয় ছাড়া পড়ে। আরে নিচেও না গঙ্গা টঙ্গা দিয়ে তারপরে আসলে দিয়ে দেবো এগুলো নাকি। চলো ঠিক আছে আসলে
তো এবার বাবাকে ভোগ দিয়ে দিই, বাবার খাবার আছে। সবাই মিলে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, বাবু, আমি, দিদি, আমার ভাগনা, আমার ছোট বেটা, বড় বেটা, আমার শাশুড়ি মা, আমার মা, সবাই মিলে দিব এখন। কিসের কোটা নিয়েছি এটা? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আয় তো আয়। আরে সবাইকে মিলে পেলাক নিয়ে হবে না। হ্যাঁ ধর বাবা, ধর ধর ধর, অত না ধর বাবা, ধর ধর এখানে ধর। খালি থোস বানাতে 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 এর করে দিতে হয়। একটা দুটোর মধ্যে স্নান করে দেখা না, মানে গঙ্গা স্নান তো করিনি, তো স্নান ধান বাড়িতে করে এসে এখানে পূজা দিলাম। ভক্তি বলান দিয়ে বাবাকে, বিশেষ করে বাবাকেই শ্মশানে ভোগটা দেওয়ার জন্য অপেক্ষায় থাকি প্রত্যেক বছর, যে প্রত্যেক বছর বাবাকে ভোগ দেবো। বাড়িতে আয়োজন করে নিয়ে এসেছি, এখানে খাবো আর কি সবাই মিলে। আমি, আমার শাশুড়ি মা, বউ, মা, আমার দুটো বেটা, দিদি, ভাগ্নি, ভাগ্নির শাশুড়, সবাই এসে সবাইকে দেখাবো। এটা আরে ভাই দিদি দাও না, তো কি বলবি? হ্যাঁ মামা আয় আয়, ও এর একা ধরবে। একটা ভাগ্নি ছিল, যে বড় ভাগ্নি আদিতি, ওর বিয়ে হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে তো দেখতে পাচ্ছি না, বড় ছেলেটা ইয়ে করতে গেছে, ও আমার ভাগ্নির শাশুড়ি মাকে ডাকতে গেছে। তো কি বদমাশি করছে বেটা? একটা প্লাস্টিকের গ্লাস দি। দিছু দিছু দিছু। মার ব্যাগটা, ওই বাবা মার ব্যাগটা দাও তো। আই বেটি আই, নে নে নে। আপনি কোন ভোরবেলা থেকে বানাচ্ছি। কই গে? আর আইটেম কি কি বানিয়েছে খাবার? তরকারি চামচা দিতে লুচি, মিষ্টি আর সবজি আর বুন্দিয়া। আর বলো কে কি বানিয়েছে? আমি খালি মিষ্টিটা বানাই। মিষ্টিটা খালি আমার বউ বানিয়েছে, সুজির মিষ্টি, আর বাকি সব আইটেম আমার মা বানাইছে আর দিদি। আর ঘুগনিটা কে বানিয়েছে? ঘুগনিটা এটা মা, আমার মা। আর আমার শাশুড়ি মা নিয়ে এসেছে ঘুগনি। নিগে শ্বশুরবাড়ি খাওয়া আপনারটা নেই, ঝামেলা লাগিয়ে দিবেন। চলে আসছে। হাই ও ওখানে ওলা খাও, তারপরে খিচুড়ি আর মুড়িটা পরে বের করে যাবি, ওলা খাওয়া। তো চলো খাওয়া যাক। তো আমার বড় ছেলে আর আমার শাশুড়ি মা গেছিল গাড়ি কিনতে। ওটা গাড়িগুলো দেখি কই তো খাই না। গাড়িগুলো নিয়ে এসো ওটা। এখানে বসো, এখানে চুপ করে, এখানে আসো, এখানে আসো। এখানে চুপ করে বসো। দেখি কিরকম গাড়ি নিয়েছে, ওই দেখি দেখি গাড়িগুলো দেখি। এদিকে দেখো, এদিকে এদিকে ওই দেখো, গাড়িটা উল্টে পাল্টে দেখো। আর কিরকম আছে দেখো, ওই দিক দিয়ে ঘুরে দেখো, ঘুরে ঘুরে। ছোট ছোট গাড়ি নিয়ে এসছে। ওই মেলাতে আসা মাত্র বলছে গুলি গাড়ি, গুলি গাড়ি। তো দিদাকে নিয়ে গেছিল গাড়ি কেনার জন্য। কি হয়েছে? আছে তো, খাইয়া খেয়ে তারপরে দেন। তো বন্ধুরা, এই যে আমার একটা দিদি চলে আসছে, এটা নতুন দিদি হয়। বড় ভাগ্নের বিয়ে হয়েছে, তো শাশুড় মেলাতে এসছে আজকে, তো খাওয়া দাওয়া চলছে। গোটা দুনিয়া দেখা পাবি। হ্যাঁ, জয় দেখা পাবি, সবাই দেখা পাবি। হ্যালো গাইস, আমরা মেলাতে এসেছি। ওই মেলাতে আমি তোমার দিব। আর নাই শেষ শেষ খেয়ে নিল। আরেকটা মেলা হ্যালো গাইস,
বিক্রি হচ্ছে না ধরে তখন লবণ আরে এটা এদিকে হাঁপিয়ে গেলাম, এখন চলো বাড়ি। তো বন্ধুরা এইমাত্র মেলা থেকে আসলাম। আজকে রোদটাও দিয়েছে একবারে সেই চড়া রৌদ্র, ওই জন্য ঘেমে নিয়ে একরকম একবারে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছে এত রোদের মধ্যে। চলে আসলাম ওই জন্য একটু বাজার গেছিলাম। পোলট্রিটা নিতে যাই কি না একবারে 4টা না কটা দোকান এসছে বুঝলা, সব মাংস শেষ। আর রেশন দোকানে যেরকম লাইন পড়ে ওরকম লাইন দিয়ে নিতে হচ্ছে, প্রচুর ভিড়। তো কোনো মতো করে একটু মানে বাইপাস করে, লোক তো দাঁড়িয়ে আছে, রিকোয়েস্ট করে কোনো মতো করে আর কি একটু মাংস বেজেছিল একটা দোকানে। তোকে বললাম যে তুই একটু চেয়ে নিয়ে আয় আর ওই জোড়া লাগিয়ে 100 টাকার মাংস বানাই দে আর দে, আমি যাই। তো ওর কিছু মাংস আর ওই মাংস চেয়ে নিয়ে আসলো, নাহলে ওরকম করে আর পাওয়া যেত না, মাংস বাছাই করার সিন নেই। ওই নিজের দোকানদার যেহেতু অন্য দোকানদারকে বললো তোর একটু মাংস দিয়ে যেত, তাহলে আমি এইটুকুটা মালটা বেচে দিই। ওর কয়েকটা পিস পড়ে আছে, ঠ্যাং ফ্যাং কী দিল বাছের কোনো সিন নেই। হ্যাঁ, আর লোকে ঠ্যাং নিয়েও তো কাড়াকাড়ি বলছে এটা নেবো ওটা নেবো, যা আছে সেটাই। হ্যাঁ, যে মানে এরকম হচ্ছে ব্যাপার। এরকম মাংস আমি কিনতে দেখিনি রে ভাই, হচ্ছে ব্যাপার। এখন মাংসটা রেডি করার সময় তখন দেখানো হয়নি, নিয়ে এসছে হচ্ছে গিয়ে ছাগলের যে ইয়ে থাকে কি না, ছাগলের আর কি ছাল থাকে যেটা ছাল, সেটা আর ছাগলের যে ভুঁড়িটা ওটা, তো দুটো নিয়ে এসেছিলো, মানে দুটো ছাল আর দুটো ভুঁড়ি, 4টা। ওগুলো বেছে দিচ্ছে, বাচ্চার তো দেখানো হয়নি তখন, সবাই ওগুলো তো খুবই খাটনি, সবাই ব্যস্ত কাজে। তো ওগুলো বেছে এখন রান্না করছে। মানে এটা আমরা আর কি মাঝে মাঝে আবার খাই, আমরা বাঁচতে জানি তো সেই জন্য। এবার আত্মীয় স্বজনরা যারা বাঁচতে জানে না, তো আর কি আমাদের বাড়িতে এসে এটা খাওয়ার আশা করে, তো বলে খাবে, তো ওটাই এখন রান্না চাপিয়েছি। তাহলে মাংস ছেড়ে এটা খাচ্ছে কেন? মাংস না খেয়ে এগুলো খাওয়া কেন? মাংস তো সবসময় খাওয়া যায়, এগুলো তো খাওয়া যায় না না। আর এগুলো একটা হলেই 3 কেজি 4 কেজি হয়ে যায় মাংস। ছাগলের মাংস থেকে এটার টেস্টটা বেশি। ছাগলের মাংস তো শুধু চর্বিগুলোই, আর আমরা তো সবাই মোটা মোটা মানুষ, আমাদের তো মানে ছাগলের মাংস না খেলেই চলে। তো যাই হোক, ছাগলের মাংস থেকে এটার টেস্ট আমাকে এমনিতে বেশি ভালো লাগে। আর যেটা আমাকে ছাগলের মাংস মধ্যে যেটা পাঠার মাংসটা টেস্ট লাগে, ছাগলের মাংস আমার টেস্ট লাগে না সেরকম। খাই আমি সর্বভোগ, আমি সব কিছুই খাই, কিন্তু আমাকে ছাগলের মাংস থেকে পাঠার মাংসটা টেস্ট লাগে। আর এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে। সর্বভোগ বলতে হিন্দু নিয়মে যেগুলো খায় আর কি সেগুলো, অন্য কিছু আবার ভেবে নিও না যে এই খায় ওই খায়। নর্মালি যেগুলো আর কি হিন্দু লোকগুলো খেয়ে থাকে ওরকম টাইপের আর কি। পোলট্রি ছাল আজকাল ইউটিউবে খুব খাচ্ছে, পোলট্রি ছাল, ওটা কখনো খাইনি, ওটা খেতে হবে। আমাকে ভালো লাগে। খেয়েছো কখনো? পোলট্রি ছাল শুনেই পছন্দ লাগছে না। ভালো লাগবে, টেস্টি লাগবে। এমনি ছালগুলোতে তো চর্বি থাকে, ভালো লাগে না। তো এমনি ছালগুলো চর্বি থাকে তো ওগুলো খেতে তো ভালো লাগে, তাহলে পোলট্রি ছালটা নিশ্চয়ই। ছাল দিবে কেমন করে? ওটা তো চামড়া শুদ্ধ বিক্রি হচ্ছে। চামড়া শুদ্ধ কি জানি যাই না, তাহলে আমাদের দিকে চামড়া শুদ্ধ যেদিকে বিক্রি হয় না, আমাদের দিকে তো পোলট্রি ছাল সহ তো দিয়ে দেয় মাংসের সাথে, কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে তো, তো কোথায় পাওয়া যায় যাই না। যাই হোক, পোলট্রির ছালটা আর কি একদিন খাওয়ার ইচ্ছা আছে আমার। কেমন ইউটিউবে তো দেখা যাচ্ছে, যদিও অনেকে অনেক নোংরা বলে, ইয়ে বলে, কিন্তু খাওয়া যায়। পোলট্রির মাংসটা খাওয়া গেলে ছালটা কেন খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। তো ওটা খেয়ে দেখতে হবে কেমন, মনে হয় টেস্টি। তো চলো আজকে ওই পর্যন্ত রান্না করি, খাওয়া দাওয়া করি।